হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো টাইটেল সামনে দেখে কোথায় যাচ্ছি। হ্যাঁ, বাবার বাড়ি যাচ্ছি। তো অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি, মনটা আলাদাই ফিলিংস হয়ে আছে। তোমাদের দাদাভাই কাজের মধ্যে যেতে পারছিল না, তো আজকে ছুটি আছে, তার জন্য বললো চলো ঘুরে আসি। তাই দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম দুজন মিলে। বাবার বাড়ি যাবো বলে কথা, দেরি করলে হয়, তাই না? তো তারপরে দেখো এদিকে টোটো করে উঠে পড়েছি। কি মজাই লাগছে, টেনটেন আর বাবার বাড়ি যাচ্ছি। তো একটা কথা কি জানো, বাবার বাড়ি মানে এমন একটা পুরানোই হোক, যত পুরানো হোক না কেন, ফিলিংসটাই আলাদা। কারণ শ্বশুর বাড়ি থেকে থেকে না বাবার বাড়ি যাওয়াটা একটা অন্যরকম ব্যাপার। তো এদিকে দেখো তোমার দাদাভাই হাই গোমরা মুখ একটা। তো বাইরের রাস্তাটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি। ট্রেনটা আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আমাদের লেট হয়ে গেছে। আমরা তো জানি না যে এই ট্রেনে যাবো কিনা। তো আমরা যাওয়া বলে এসেছিলো পরের ট্রেনটা। তো পেয়ে গেলাম আর কি, দেরি না করে তারপরে উঠে পড়লাম স্টেশনে। কত লোক আছে ট্রেনের ভিতরে, তো দেখো এদিকে অনেক প্রচুর লোক। তো আমার সিট পাইনি, যেহেতু দাঁড়িয়ে যাচ্ছে, খুব কম্পিটিশন, তো তার জন্য। তো এদিকে ট্রেন ছেড়েই দিয়েছে। তারপর আর কি ফাইনালি স্টেশনে চলে এসেছি। তো একটু দিদি নিলাম, গাছের তলায় হাওয়া দিচ্ছে, গরম পড়েছে না প্রচণ্ড, পুরো ঘেমে গেছে। এদিকে সিট পাইনি, বসতে পারিনি, আবার ওদিকে দাঁড়িয়ে আছি, তার জন্য গাছের তলায় একটু দাঁড়িয়ে নিলাম। তো দাঁড়িয়ে এই যে টোটা উঠে পড়েছি বাবার বাড়ির দিকে যাওয়ার জন্য। তো একটু অন্যরকম লাগছে, অনেকদিন পর আসলাম না, তার জন্য। তো এদিকে রেল গেট পার হচ্ছি। তো এই স্টেশনের নাম কি জানো? পাগলাচণ্ডী, আমাদের পাগলাচণ্ডী। পাগলাচণ্ডীতে চলে আসলাম ট্রেনে করে। আমার না ট্রেনে আসতে খুব ভালো লাগে, গাড়ি করে আসতে ভালো লাগে, কিন্তু গাড়ি করে আসলে বেশি সময় লাগে না, 20 মিনিট লাগে। আর ট্রেনে করে আসলে প্রায় আধ ঘন্টা লাগে। ট্রেনে করে আসলে তো স্টেশনে থামবে না, তার জন্য। তো সামনে এই দেখছো জায়গাটা, এটা হলো একটা নদী, জানো, আমাদের পাগলাচণ্ডীর নদী। তো এইদিকে না অনেকদিন বৃষ্টি হয়নি, তার জন্য আর কি জলটা শুকিয়ে গেছে। তো আমাদের বেঁচে দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এদিকে আর বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে নদীটা ভরে যায়। তো কথা বলতে বলতে দেখো টোটো থেকে নেমে পড়েছি। তো আমি হেঁটে যাচ্ছি। তো আমি তো ব্যাগটা নিতেই পারছি না, এত ভারী ছিল। কারণ অনেক কিছু ছিল, মিষ্টি, দই, ফল টল ছিল। কারণ দাদুর তো শরীর খারাপ, তার জন্য আমরা দাদুকে দেখতে এসেছি এবং কিছু বেড়াতে এসেছি। আজকে আবার রথ আছে এখানে, তো রথ দেখতে এসেছি। কথায় আছে না, রথ দেখা হবে কলা বেচা হবে, তাই আর কি আমার ওরকম কেস হয়ে গেছে। বাবার বাড়ি ঘোরা হবে, রথ দেখা হবে, দাদুকে দেখতে আসা হবে। তো ফাইনালি বাড়ি ঢুকে গেলাম। তো এদিকে আমার ছাতা আটকে গেছে। হাই রে, ছাতায় আটকে গেল, কি করব বলো। তারপরে কি ঢুকে গেলাম। এই দেখো আমার ঠাম্মা, এদিকে আমি আসো, এদিকে আমার ঠাম্মা, এটা আমার ঠাম্মা। কে ওটা? হাই বলো। তারপর কি সবাইকে কথা টথা বলে ফ্রেশ হয়ে এই দেখো মা আমাদের এদিকে খেতে দিচ্ছে, ফ্রুটি দিচ্ছে, ফল টল এটা ওটা কেড়ে দিচ্ছে, চা করে দিচ্ছে। যেহেতু আমরা বাড়ি থেকে টিফিন করে এসেছিলাম, তার জন্য মাকে বারণ করে দিয়েছিল যে টিফিন করতে। তো এদিকে আমাদের দাদু বসে, দাদুর শরীরটা তো খারাপ, তো আমরা এসে বলে একটু উঠে বসেছি। আর এদিকে খাওয়া দাওয়ার পরে এই দেখো আমার দুষ্টুমি শুরু হয়ে গেছে। তারপর আর কি দুষ্টুমি শুরু করার পর দুষ্টুমি করে একটু খাওয়া দাওয়া করে নিলাম, দেরি না করে। তো এত সুন্দর খাওয়া দাওয়া ছেড়ে কি আর দুষ্টুমি করা যায়? তাই আর কি মা অনেক কিছু রান্না করেছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু বিকেলে ছাদে চলে এসেছি। তো আমার না একটু শরীরটা খারাপ করছিল, কারণ অনেক জার্নি করে এসেছিলাম, তো তার জন্য তো মনটা মরা হয়ে আছে। কিন্তু শরীর খারাপ করলে কি আর হয়, রথ আছে তো বিকেলে, তাই আর কি দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথের মেলায়। তো রথের মেলায় ফাইনালি পৌঁছে গেছি। তো কত ভিড় দেখো, প্রচণ্ড ভিড়। এইটা না পাগলাচণ্ডী রথের মেলা, প্রচণ্ড ধুমধাম হয় এখানে। পাগলাচণ্ডী রথের মেলাটা খুব ধুমধামের হয়, খুব সুন্দর। দেখো কত সুন্দর নাগরদোলা, অনেক কিছু বসেছে। আর এখানে একটা না থিম হয়, তো অনেক কিছু থিম বসেছে। দেখো থিমগুলো এত সুন্দর দেখতে লাগে না, পুরো মানে মানুষকে চমকে দেয়, মানে বাস্তবটা আর কি তুলে ধরার চেষ্টা করে ওরা। তো খুব রথ না খুব একটা বড় করে রথ হয় না, কিন্তু থিমটা খুব সুন্দর বড় করা হয়। সব কিছু নিয়ে উদ্দেশ্য করে এরা এটা খুব সুন্দর করে তৈরি করে এইভাবে করে। তো ভালোই লাগে দেখতে, তার জন্য অত দূর থেকে আমি এসেছি। কারণ আমাদের বেথুয়াতে রথ হয়েছিল, দেখতে আমি যাইনি, যেহেতু 2 দিন হয়েছিল, তো একদিন গেছিলাম, সোজা রথে গেছিলাম, উল্টো রথে যাইনি। তাই আর কি বাবার বাড়ি চলে আসলাম। ওই যে আগেই বললাম না, রথ দেখা হবে, কলা বেচা হবে, তাই আর কি এইসব দেখতে চলে এসেছি। খুব সুন্দর বেহুলা লক্ষ্মীদার করেছে, মানে দেখাই যায় না আর কি। এই মেলাতে না অনেক লোকজন আসে, মানে অনেক দূর থেকে আসে, প্রচুর দূর থেকে আসে, প্রচণ্ড লোক হয়, প্রচণ্ড ভিড় হয়। তো তারপর আর কি সব টিম দেখে নিয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম, একটু আইসক্রিম খেয়ে নিলাম। গরমের মধ্যে আর হাঁটতে পারছি না, বাবারে হাঁপিয়ে গেছি পুরো। তো তারপর আর কি সবাই আমরা মানে বাবা মা আমি তোমাদের দাদা ভাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিম খাওয়ার পরে ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপর একটা পান নিয়ে চলে বাড়ির দিকে। অনেক দেখা হলে মেলাটার ঘোরাবে, বাড়ির দিকে যেতে হবে। তো আমার ভিডিও কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে লাইক করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।